আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। কারণ যে পরিমাণ গরম পড়ছে জানি না কে কেমন আছো। তাই তো আজকে রাত্রে চলে আসলাম একটি বারবিকিউ পার্টি নিয়ে। কারণ যে ঘরের মধ্যে থাকা যাইতেছে না, যে পরিমাণ গরম পড়ছে, না থাকতেছে কারণ আছে কোনো কিছু। তাই তো চলে আসলাম আজকে রাত্রে সবাই মিলে একটি বারবিকিউ পার্টি নিয়ে। এখানে আদা রসুন, তারপর হচ্ছে লবণ মরিচের গুঁড়া, যা যা লাগা সব কিছু দিয়ে ভালোভাবে মিশ্রণ করে একটা করে পেস্ট তৈরি করে নিলাম। আর অদিতি এখান দিয়ে মাছ কাটা দেখি বলতেছে মাছের গায়ে নাকি যত্ন সহকারে একটু লাগাবে এই পেস্টগুলো, কারণ ওদেরকে নাকি অনেক কালো দেখা যাইতেছে, তার সে কারণে সুন্দর বানাই দিবে ওদেরকে একটু। তাই তো ডলে ডলে ঘষে ঘষে ওদেরকে ফর্সা বানানোর চেষ্টা। এই যে যা কাটাকাটি আছে মাঝখান দিয়ে ভালোভাবে মশলা দিয়ে দিয়েছে। আবার আরেকটা মাছও নিয়েছে, দুইটা মাছ আমরা বারবিকিউ করবো, সেই কারণে দুটা মাছের শরীরেই ওরা ভালোভাবে দিয়ে দিছে। কারণ মশলা যদি ভালোভাবে না ঢুকে তাহলে মজা লাগবে না মাছটা খেতে। সে কারণে ভালোভাবে মশলাটা দিয়ে দিতে হবে যাতে খেতে একটু টেস্ট লাগে। তো অদিতি অনেক সুন্দর করে দেখতে পারতেছো, মাশাআল্লাহ অনেক সুন্দর করে দিয়ে দিছে। আর এদিক দিয়ে বারবিকিউটা পোড়ানোর জন্য তো একটা লাগবে, ট্রে লাগবে। ওটা তো আমাদের ছিল না, আর বাবির কাছে ছিল, বাবিও বাসায় ছিল না। সেই কারণে নতুন টেকনিক অবলম্বন করে এই যে আমরা এই মোটা গুনা দিয়ে ভালোভাবে একটা ট্রে বানিয়ে নিলাম। আর এখান দিয়ে ওয়াতি তো বাঁশ নিয়ে আসছে, চারিদিক দিয়ে তো করতে হবে এগুলা যাতে ওইটা ভালো করে বসানো যায়। এই তো কাজ আমরা সবাই শুরু করে দিলাম। আজকে অনেক মজা হবে, মজা মজা। তবে একটু বাতাস ছিল না, অনেক গরম ছিল। আর হঠাৎ করে যে কি পরিমাণ বাতাস চলে আসছে, আল্লাহর রহমত দিলে 1 মিনিটেই দিতে পারে, আবার গরম দিলেও মনে করেন এমন পরিমাণ গরম দিতে পারে যা কোনো বলার ভাষা নেই। এই তো আমার সাথে একটু হেল্প করার জন্য অদিতিও চলে আসলো। মাশাআল্লাহ এটা অনেক কাজের, যে কিনা একটু কাজ করতে গেলে 10 বার শুয়ে থাকে, একবার উঠে। যাক, এতে কোনো প্রবলেম নাই। তবে কাজ তো একটু করতেছে। এই যে আগুনও লাগাই দিতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে যাবেন ওর জন্য। কারণ ও যেমন একটু কাজের প্রতি মনোযোগী হয়, সবাইকে একটু সাহায্য করতে পারে, সেই কামনাই রইল ওর জন্য। আর কিছুক্ষণের জন্য মাছগুলো রেস্টে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, যাতে মশলাটা ভালোভাবে এখানে জমে থাকে। আর এখানে অদিতি একটু ফটোশ্যুট করে নিতেছে এগুলাকে সুন্দরভাবে। আর সবগুলো ভালোভাবে দিয়ে দিতেছে। দুইটা মাছই অনেক ভালোভাবে রেখেছে। আমাদের নতুন টেকনিক অবলম্বন করে এই যে ইয়েটা বানাইছি, কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলে যাবেন। ওয়াও, আর যেমনই হয়েছে পুরাইতে তো পারছি। আর মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে এগুলা। আপনাদের সবাইকে একটু দাওয়াত রয়ে গেল, আপনারা সবাই আসবেন, খেয়ে যাবেন। এই যে আমাদের এখানে অনেক বাতাস আসতেছে, সেই কারণে যাতে বাতাস না লাগে একটা ওনা দিয়ে দিছি। তবে সমস্যা নাই, বাচ্চাদেরকে বলেছিলাম যে একটু লার্কির দরকার, সেই কারণে ওরা সবাই এমন পাতা পোতা যা আছে সব নিয়ে আসছে। মনে করেন বাচ্চাদের আনন্দই তো বড়দের আনন্দ। আর এসবও যদি বাচ্চারা আনন্দ না করে তাহলে একটু মজা হয় না। কারণ বাচ্চাদের জন্যই তো এইসব আয়োজন, কারণ গরমের মধ্যে বাচ্চারাও ঘরের মধ্যে থাকতে চায় না। সেই কারণে আজকে রাত্রে নিয়ে আসলাম। আর এখানে আগুন তো মাশাআল্লাহ অনেক ধাও ধাও অনেক ভালোভাবে জ্বলতেছে। এই তো ওয়াতিকে বলছিলাম একটু লার্কি নিয়ে আসতে, ওয়াতি নিয়ে আসছে নারিকেলের পাতা। আর মাশাআল্লাহ যেই পরিমাণ আগুন জ্বলতেছে দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এই আগুন দেখে আপনাদের কাছে কি গানটা মনে পড়তেছে একটু বলে যাবেন কমেন্টে। আর এই যে রাফিদুল্লাহ এদিক দিয়ে সাহায্য করতেছে, মাছ উল্টাইতেছে, কিন্তু পারতেছে না। কারণ ওই কিভাবে পারবে, ওই তো মাশাআল্লাহ অনেক বেশি কাজের না। আর ফাইনালি আমাদের দেখতে দেখতে মাছগুলা উল্টানো হয়ে গেছে, উল্টানো পাল্টানো সব কিছুই হয়ে গেছে। আর এইগুলাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতেছে অদিতি অনেক সুন্দর করে। আর মাছটা একটু পুড়ে গেছে, কারণ যে ওই যে পাতা দিয়ে রান্না করা হয়েছে সেই কারণে। আর এখান দিয়ে দেখেন সবাই এই যে পরিমাণ কষ্ট করছি আমরা, আর সবাই মিলে খাই ফেলতেছে। সমস্যা নাই, অদিতি এই যে কাটাটা বাগে পাইছে। আর কেমন হয়েছে আজকের এই ভিডিওটা সবাই একটু বলে যাবেন। সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান।